বেসিক ম্যানেজমেন্ট সেটআপ কম্পিউটার দেখো ইনিশিয়াল কিছু জিনিস হচ্ছে আপনার দেওয়া থাকে এন্টারে ক্লিক করলে নিচে আরো ধীরে দেখেন এমন কিছু লেখা থাকবে এন্টারে ক্লিক না করতে পারবেন না আর এন্টারে ক্লিক করলে আসলে এখন যদি আমি নো দিতে লাভ আগে কত কাজ করবে এখন অফ করে অন করে তারপরে এখন নো দেন না নো দিলে আর ইয়ে করতে না এখন অফ করে অন করে আবার ইয়ে করতে যে উইল লাইক টু এন্টার বেসিক ম্যানেজমেন্ট এন্টার দিয়ে সবগুলো আমি করেন কোনে তো এন্টার ক্লিক করে দেখেন অনেক কিছু আছে এখানে সিক্রেট থেকে শুরু করে যা যা বেসিক কমান্ড অ্যাডমিনিস্ট্রেটরের যা যা বেসিক কাজ আছে তার সব কমান্ড এখানে তারা পাবে তো ইনিশিয়াল গাইড আমাদের তো ম্যানেজমেন্ট সেটআপ আমাদের বেসিক ম্যানেজমেন্ট সেটআপ হবে এই কি বলবো would you like to enter basic management setup ঠিক আছে আর বলে এই কোন বই বেসিক ম্যানেজমেন্টের যত সেটআপ আছে মোটামুটি সব হচ্ছে আপনার দেওয়া আছে এবং এনক্রিপ্টেড অবস্থায় ওকে অফ করে অন করে সিএলআই তে ব্যাক করেন সবাই সিএলআই তে ব্যাক করেন ব্যাক করার পরে যে দেখেন এরকম একটা আসবে নো দেওয়ার পরে প্রথমে নো ক্লিক করেন নো লিখেন তারপর হচ্ছে রাউটারের মধ্যে এরকম একটা আসবে আসার পরে আমি কি করব আমার এটাকে এনেবল করব ওইটাই শর্টে হচ্ছে ইএনও লিখতে পারে ঠিক আছে দেওয়ার পরে এন্টার ক্লিক করার সাথে সাথে দেখেন এরকম চলে আসবে হ্যাশট্যাগ ঠিক আছে হ্যাশ চলে আসছে ক্লিয়ার আগে আইপি কেন ঠিক আছে এনেবল দেওয়ার পরে দেখেন এখানে যখন আসলো হ্যাশ এনেবল এন্টার পর কি আসবে রাউটারের পর একটা হ্যাশ চিহ্ন আসবে ইএন অথবা এনেবল যা ইচ্ছা লেখেন এটা তো ইয়া ডোমেইন সার্ভার আছে এনেবল অথবা ইএন লিখতে পারেন এটা ডিএনএস এর নাম ধরে কনভার্ট করতে যাচ্ছে এটা ইএন হচ্ছে ডোমেইন নেম এনেবল দিয়ে আবার কিছু ফাস্ট টেক্সট ওপেন করে না তাহলে সুচুটা কিভাবে কি করবেন ওটা সে আপনাকে ডিরেক্ট ডিএনএস সার্ভারের সাথে কানেক্ট করে দিবে এই জন্য এখন আমি কোঅর্ডিনেট অপশন দিয়ে একটা করি বসে থাকি বসে থাকি না ওরকম না ওটা তাও লজিক্যাল ছিল আমি বলেই দিলাম ওখানে যে আপনারা এটা অলরেডি ইউজ করবেন কিভাবে দুটোই যায় ওকে দেওয়ার পরে দেখেন এই যে একটা আসলো না হ্যাশ চিহ্ন আসছে এরকমই তো আসছে এইটাকে আসলে কি বলে এটাকে বলছে প্রিভিলেজ এক্সিকিউশন মোড খাতায় নোট ডাউন করেন বা প্রিভিলেজ মোড ভাইবাতে ওভারঅল আপনাকে আমি লিখে জিজ্ঞেস করব কোনটা প্রিভিলেজ মোড কোনটা এক্সিকিউশন মোড বা ইউজার মোড বুঝতে পারছেন ওইটা লাস্ট ভাইবাতে রিটার্ন হ্যাশ আসছে তারপরে কি বলবেন কি জিজ্ঞেস করবেন সরি আপনাদের এটা হচ্ছে ইউজার এক্সিকিউশন মোড হবে আর কি হ্যাশ দেওয়া যেটা আচ্ছা এইটা দেখার পরে বলবেন যে এটা কি মোড না আচ্ছা এটা ইউজার এক্সিকিউশন আমার বই লেখা আছে না না আমি শুধু খেয়াল শুরুতে যেটা ছিল সেটা হচ্ছে ইউজার এক্সিকিউশন মোড তারপরে একটা হচ্ছে প্রিভিলেজ মোড আসলে এটা লিখে দিচ্ছি বা ইউজার মোড দুইটাই লিখে রাখেন দুইটাই প্রিভিলেজ এক্সিকিউশন মোড এরপর যখন কোন এফটি দিব টার্মিনাল তখন যে আসবে এটা কনফিগ এটাকে বলে গ্লোবাল কনফিগারেশন মোড বা গ্লোবাল মোড গ্লোবাল কনফিগারেশন এই হচ্ছে রাউটারের মোড এর বাইরে রাউটারের কোনো মোড নাই ঠিক আছে এই তিনটার মধ্যে সে রাউটার এসে পর আমরা কি দিব কনফিগার টার্মিনাল কি লিখব কনফিগ টার্মিনাল বা হচ্ছে কনফিগার টার্মিনাল
আচ্ছা তার আগে দেখেন ডিসেবল করা, ঠিক আছে? যদি ডিসেবল করতে চান পরে ওটাতে যান, কনফিগারে পরে যান। হ্যাশের পরে আসলে আমাদের কাজ কি, এই মোডটাতে আসলে আমাদের কাজ কি এনেবলের পরে? এটার পরে আমাদের হচ্ছে কিছু কনফিগারেশন, যেমন ধরেন আমি যদি দেখতে চাই আমার রাউটারের স্টার্টআপ কনফিগারেশন কি আছে শুরুতে, তাহলে আমাকে এই হ্যাশ ওয়ালাটা দেখতে হবে। যে কোনো ধরনের সোজা কথায় বললে ইনফরমেশন বা ভিউ যদি আমরা দেখতে চাই, সেটা হচ্ছে আমাদের এই হ্যাশের পর দিতে হয়। কনফিগারেশন মোডে আমরা ওগুলা দিতে পারি না। আচ্ছা কারণ কোনো কিছু কোনো ইনফরমেশন ভিউ করতে চাচ্ছি, ঠিক আছে? ইনফরমেশন ভিউ করব, তারপরে হচ্ছে আপনার কনফিগারেশন, স্টার্টআপ কনফিগারেশন দেখবো। এগুলো দেখার জন্য আপনার এই প্রিভিলেজ মোডে আমাকে লিখতে হয় সেই কমান্ডগুলো। বা ধরুন অনেক সময় কি আমরা রাইট লিখতাম না, ডাব্লিউ আর দিয়ে মনে আছে, সেটা কিন্তু কনফিগারেশন মোডে হতো না, এই হ্যাশ দিয়ে যখন করতাম তখন হতো। ক্লিয়ার? তো তখন দিয়ে হচ্ছে আমাদের সেভ করতে হয়। তো এই টাইপের কমান্ডগুলো আমরা এখানে দিই। তো আপনি চাইলে এনেবল করছেন, ডিসেবলও করা যায়, যেটা আমাদের বেসিক নেটওয়ার্কিং এ শিখাইছে। ডিসেবলও করা যায়, ঠিক আছে? তাহলে এনেবল যেভাবে করছেন ওইভাবে হচ্ছে ডিসেবলও করা যায়। ডিসেবল দিয়ে না এখন জেনে রাখেন, ঠিক আছে? ওকে এখন আসেন ডিসেবল করার জন্য আরো সুইচ অফ করে আসতে হবে। আমি শুধু কমান্ডে যে এনেবল করে শুরু করব। জাস্ট ডিসেবল লিখলে হয়। আপনার যখন ডিসেবল করার দরকার হচ্ছে না, আপনি ডিসেবল করে না এখন। এই যে দেখেন আপনাদের রাউটারের বিভিন্ন টার্মস বা দেখেন এখানে মোডের জন্য সুন্দর একটা টেবিল দেওয়া আছে, এত কষ্ট করার দরকার নেই বইয়ের মধ্যে। যে দেখেন দেখছেন এই যে ইউজার এক্সিকিউশন মোড কি করতেছেন, লিমিটেড টু বেসিক মনিটরিং কমান্ডস, জাস্ট এনেবল করতেছেন, ঠিক আছে? এই দিয়ে তারপরে হচ্ছে প্রিভিলেজ এক্সিকিউশন মোডে আসতেছেন। আর এখানে দেখেন প্রোভাইডস অ্যাক্সেস টু অল আদার রাউটার কমান্ডস। আর গ্লোবাল কনফিগারেশন মোড কি করে, আমার যে কোনো ধরনের চেঞ্জেস আনতে চাচ্ছেন, কনফিগার মানে কি, রাউটারে চেঞ্জেস আনতে চাচ্ছি, সেটা করার জন্য আপনার গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হয়। তারপর বলতেছে কি স্পেসিফিক কনফিগারেশন মোডটা কি, অনেক সময় কি লাইন করতেছি না, কনফিগার করতেছি, ভিডিওআই কনফিগার করতেছি, মানে স্পেসিফিক ভিল্যান সেটআপ করতেছি, যেগুলো হচ্ছে কনফিগার করে ইফ দিয়ে আসে ইন্টারফেসের ভিতরে ঢুকতেছি, সাব ইন্টারফেসের ভিতরে ঢুকতেছি, এগুলো হচ্ছে আপনার স্পেসিফিক কনফিগারেশন। যেমন লেখা আসে কনফিগার করে একটা হাইফেন দিয়ে কি ইফ মানে কি আমি ইন্টারফেসের ভিতরে আছি, তাই না? এরপরে দেখেন কি আছে সেটআপ মোড, ঠিক আছে? এটা হচ্ছে আপনার বিভিন্ন আদার যে কাজগুলো আছে সেগুলোর জন্য আমরা ইউজ করে থাকি আর কি। ওকে এই কয়েকটা মোডই হচ্ছে রাউটার বা সুইচের জন্য अवेलेबल। ওকে আপনারা একটু ব্রেক নেন 20 মিনিট। হ্যাঁ আচ্ছা আমরা হচ্ছে সিএলআই তে কি এনেবল করি, কোনটা হচ্ছে ইউজার মোড, কোনটা প্রিভিলেজ মোড, কোনটা হচ্ছে কনফিগারেশন মোড, সেটা বোঝা নিয়ে তো আমাদের কোনো প্রবলেম নাই, তাই না? আচ্ছা যদি মন চাচ্ছে না প্রিভিলেজ মোডে চলে আসছেন, সেখান থেকে ইউজার মোডে চলে যাবেন, তখন আমরা কি ইউজ করব, ডিসেবল, ঠিক আছে? রাউটার ডিসেবল, এবং ডিসেবলে যাওয়ার পর আমরা কি করতে পারি, চাইলে যে আমি কোনো মোডেই থাকবো না, একদম কনসোল থেকে বের হয়ে যাব, সেই ক্ষেত্রে কি করতে পারি, এটাতে দিলে আপনার এই যে এই মোডে ব্যাক চলে আসবে, ঠিক আছে? এখানে চলে আসবেন। তারপরে যদি এরকম দেন একদম হচ্ছে কনসোল থেকে বের হয়ে আসেন কিনা দেখেন তো, ট্রাই করে দেখেন। মানে ইউজার মোডে গিয়ে এক্সিট দেন তো দেখি কি হয়। এখানে এক্সিট দেন, দেখেন এক্সিট একবার তো দিয়েছি পরে এই যে তারপরে এখানে আসে, ওখান থেকে তো আমি বের হয়ে যেতে চাইছি, এক্সিট দেখেন, তাই না? বারবার এখানে আর ডিসিয়া কি বলে লগ আউট লেখেন তো কি আসে, ঠিক আছে? আর এক্সিটটা আমরা তখনই ইউজ করব যখন হচ্ছে আমাদের এক স্টেপ ব্যাকে যেতে হবে, ঠিক আছে? আর এক্সিট অলওয়েজ তার প্রিভিয়াস স্টেপে ব্যাক যায়, ঠিক আছে? লগ আউট মিন্স আপনি এক্সিটও দিতে পারেন ওইখানে এসে, অথবা লগ আউট মানে আপনি একদম কনসোল থেকে বের হয়ে আসেন। নরমালি হচ্ছে এক স্টেপ ব্যাকে যাওয়ার জন্য এক্সিট ইউজ করি। সেটা কি রকম, ধরেন আমি এরকম আছি কনফিগারেশন মোডে, এটুকু তো আপনারা লিখছেন, আমি পরে হচ্ছে ইয়েতে দেখাচ্ছি আর বোর্ডে লিখে, হ্যাঁ
আবার যদি আবার ইমেল দিয়ে আবার শুরু হবে দাঁড়ান এখানে ডিসেবল দিয়ে হয় না। হোস্ট নেম দিয়ে ধরেন রাউটার টু রাউটার আবার এটা ভ্যারি করতে পারে, আপডেটগুলোতে না হতে পারে, কিন্তু মেইনলি হচ্ছে এটা ডিসেবল দিলে ব্যাকে আসার কথা। হোস্ট নেম ধরেন দিলেন আপনি হচ্ছে R1, এখন আপনি চাচ্ছেন কি এখান থেকে আবার হচ্ছে প্রিভিলেজ মোডে ব্যাক করবেন, অর্থাৎ এইখানে তখন এক্সিট তখন আপনি দিবেন কি কমান্ড এক্সিট। আর আপনি চাচ্ছেন কি একদম ইউজার মোডে চলে আসবেন, একদম যেখানে আছেন সেখানে শুরুতে চলে আসবেন, তখন দিবেন এন্ড। এক্সিট আর এন্ড এর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? এক্সিট জাস্ট আপনাকে এক স্টেপ ব্যাকে নিয়ে যাবে, ঠিক আছে, আর এন্ড হচ্ছে একদম শুরুতে নিয়ে যাবে। বাকি ডিসেবল লগ আউট তো আমাদের ওরকম লাগবে না, জাস্ট জানার জন্য। হ্যাঁ আমি ওই যে ডিসেবল ফার্স্ট শেষ করতে ভুলে যাব। হ্যাঁ ডিসেবল এখানে যাবে, ডিসেবল সেটা লিখলে প্রিভিলেজ মোডে ওটার কাজটা কি? ডিসেবলটা হচ্ছে প্রিভিলেজ মোড থেকে আগে স্টেপে, যেটা এক্সিট দিও আপনাকে দেখা নিয়েছিল, আমি এক্সিট দিলেও তো হয়, এটা সেম ইউজার মোডে যেতে চাই মাই লাইফ মাই রুল। মনে দেখায় যদি ডিপার্টমেন্টে কাজে মানে যেমন হ্যাঁ তাই বলে কিন্তু মাঝখানে আপনারা ডিসেবলটা খেয়াল করে দেখেন, শুধুমাত্র আমরা কি করতেছি আমার একদম ইউজার মোডে ডিসেবলটা দিচ্ছি। এখন আপনি বলতেছেন যে ডিসেবলটা কি ম্যাম স্ক্রিন টাচ করে এক স্টেপ ব্যাকে আসে, কি ডিসেবলটা না রিপ্লেসমেন্ট ইয়া ডিসেবলের কথা বলছেন না, সে আপনার ডিসেবলটা আপনাকে ব্যাক করে নিয়ে আসা হচ্ছে ইউজার মোডে আর কি। এটা বলতেছি আর ম্যাম মাঝখানে কেন বললাম একদম বাইরে ঠিক আছে, এই মোডের বিষয় চলে গেল। এখন হচ্ছে আসেন আমরা কাজ কি কি করতে পারি। এগুলো যখন করাবো তখন দেখাবো। আমি আজকে শুধু হোস্ট নেম চেঞ্জ করা ব্যানার মেসেজ দেখাবো, শুধু হোস্ট নেম আর ব্যানার মেসেজ, এটাই হচ্ছে কাজ, আর কোনো কাজ না। তারপর আপনারা প্র্যাকটিস করবেন। না এটা একদম ছোট ব্যাপার। হোস্ট নেম আর ব্যানার মেসেজটা হচ্ছে আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্কের মধ্যে পড়ে, ঠিক আছে, যেটা হচ্ছে বাই ডিফল্ট থাকে। এখন হোস্ট নেম বলতে হচ্ছে আমাদের রাউটারের তো ইনিশিয়াল একটা নাম দেওয়া থাকে, তাই না? তো সেই ইনিশিয়াল নামটা যখন যেমন ধরেন কি থাকে রাউটার থাকে, তাই তো? তো সেই রাউটারটা যে থাকে সেই রাউটারটাকে চেঞ্জ করে ধরেন আমি স্কলার দিব, ওয়্যারলেস দিব, তখন হচ্ছে আমি হোস্ট নেমটা চেঞ্জ করি। হোস্ট নেমের কমান্ডটা হচ্ছে কি আমাকে শুরুতে কি করতে হয়, কনফিগারেশন মোডে যাইতে হয়, কনফিগারেশন মোডে গিয়ে হচ্ছে আমার হোস্ট নেম কমান্ডটা দিতে হয়, যেমন এই যেখানে ধরে লেখাই আছে, ঠিক আছে। এরপর আসেন ব্যানার মেসেজ। ব্যানার মেসেজ হচ্ছে আমরা কিভাবে দেই মনে আছে কারো? ব্যানার এমওটিডি লিখি, এমওটিডি এমওটিডি। এই এমওটিডি জিনিসটা কি? মেসেজ অফ দা ডে, ওকে। ব্যানার এমওটিডি দিয়ে কি হয়, আমরা একটা হ্যাশের ভিতরে আমাদের মেসেজ
অ্যাক্সেস করতে চায় সেই ক্ষেত্রে কি করবে, সেই ক্ষেত্রে সে দেখবে যে এখানে একটা মেসেজ দেওয়া আছে যে আনঅথরাইজড অ্যাক্সেস প্রহিবিটেড বা সামথিং আপনি যেটা দেন। এমওটিডির মিনিং হচ্ছে জিনিসটা কি, মেসেজ অফ দ্য ডে, ইন্টারভিউতে ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করা হয়। ওকে, এখন আসেন ব্যানার মেসেজ আমাদের আর কি ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, পাসওয়ার্ড সেট করা, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ। আপনাদের এগুলো বললাম না ছোটবেলা পড়া মানে ভাগে ভাগে রেখেছি যে ডিফল্ট কি কি থাকলে কি টাস্ক, যেগুলো হচ্ছে সব ডিভাইসের জন্য আমরা করব। পরে সুইচ থাকলে সুইচেও দেব, মানে পিসি তো শুধু আমরা কি দিই, আইপি দিই, রাউটার টাউটার যতগুলো থাকে এগুলা। শুনেন আজকে যে টাস্কগুলো দেখাইতেছি না, এগুলো হচ্ছে বেসিক কনফিগারেশন এবং হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ। সব পিসিতে বাই ডিফল্ট বা সব ডিভাইসে বাই ডিফল্ট করবেন, সুইচ বা রাউটার যতগুলো আসবে। এখন হচ্ছে পাসওয়ার্ড সেট। পাসওয়ার্ড সেটটা কি দেখেন, আমরা যেহেতু মোড বললাম হচ্ছে কি ইউজার মোড আছে, প্রিভিলেজ মোড আছে, তাহলে কি এমন হতে পারে কি আপনার সবরে কি পাসওয়ার্ড দেওয়া লাগতেছে, আপনি চাচ্ছেন কি স্বাভাবিক আপনার বাসায় ধরেন একটা মেইন ডোর আছে, সেটাতে একটা তালা দিলেন, খুব ঘুরতে গেছেন ধরেন নিজের সিস্টেমে গেলেন, আর একটু সতর্ক থাকার জন্য আপনি কি করবেন, আপনার যে রুমটাতে আলমারি বা প্রয়োজনীয় জিনিস আছে আপনি চাইলে সেটা তো ভিতরে একটা লক দিয়ে দেন, তাই করেন না যখন ঘুরতে যাচ্ছেন। এটা হচ্ছে কাইন্ড অফ ওইরকম যে আমার যত পসিবল ওয়ে আছে সব জায়গায় আমি পাসওয়ার্ড দিই, যতটা সিকিউর করা যায়। হ্যাঁ, পাসওয়ার্ড সেট করার একদম প্রথম স্টেপ যেটা মানে ইনিশিয়াল যে আমার ইয়াটা ধরেন মেইন ডোরে হচ্ছে তালা দেওয়া, সেটা আমরা করি হচ্ছে এই কমান্ড দিয়ে এনেবল পাসওয়ার্ড। এগুলো সব কোন মোডে করি বলেন তো, কনফিগার মোড। কনফিগার মোডে, কারণ এগুলাতে একটা চেঞ্জেস আনতেছে আমার ডিভাইসে। চেঞ্জেস যখনই আনবো তখনই আমি কি করব, কনফিগার মোডে। ম্যাম ব্যানার মেসেজের মেসেজটা লেখার পরে ব্যানার এমওটি এরপর কি হ্যাশ দেওয়া লাগে? হ্যাঁ, হ্যাশের মাঝখানে মেসেজটা থাকে, যা লিখবেন আপনি মেসেজ ধরেন লিখলেন আনঅথরাইজড অ্যাক্সেস প্রহিবিটেড, দুই হ্যাশের মাঝখানে ও আচ্ছা আচ্ছা, ওই কোটেশন না ওটা শোনার মতো আছে। ঠিক আছে, তাহলে এই এনেবল পাসওয়ার্ড দিয়ে কি করবেন, পাসওয়ার্ড দিয়ে পরে পাসওয়ার্ড দিবেন। যেমন ধরেন আমি দিলাম সিসকো, এটা দিলে আপনার ইনিশিয়াল যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে। এখন প্রবলেম দাঁড়াচ্ছে কি, প্রবলেম বলতে কি আমি সাজেস্ট করব যেটা এই এনেবল পাসওয়ার্ড পর্যন্ত কমান্ড, এইটুকু কমান্ড আপনারা সবাই ইয়ে করেন তো, আপনাদের যেটা ইয়ে করে দেখলাম না ব্রেকের আগে, ওই রাউটারে গিয়ে করেন তো, দেন এটা পরের স্টেপটা দেখাবো আমি। পাসওয়ার্ড দেওয়ার জন্য ইনিশিয়াল সেটআপের পাসওয়ার্ড দেওয়ার জন্য, এটাকে ব্যানার মেসেজের পরে হ্যাঁ আপনার প্রথম কাজ হোস্টেল চেঞ্জ করা, ব্যানার মেসেজ দেওয়া। এর মাঝখানে একটা কাজ আছে যেটা পরে জানবেন, যে ডেসক্রিপশন সেটআপ করি আমরা। তো মাঝে মাঝে হয় না অনেকগুলো ডিভাইস আমি বুঝতেছি না ডিভাইসটা কোনটার সাথে কানেক্টেড, ডেসক্রিপশন এগুলো শেখাবো একদম প্রফেশনাল ওয়েতে এবং ফর্মাল ওয়েতে আপনারা যেভাবে সেটআপ করেন সেটা শিখবেন, যাতে হচ্ছে কোথাও কাজ করতে গেলে আপনার বকা না দেয় যে তুমি কিছু শিখে আসলে বুঝতে পারছেন। ফার্স্ট টাইম মেসেজ দেওয়া হবে, এরপরে পাসওয়ার্ড পোস্ট নেম আর ওখানে তো চেঞ্জ করতে পারে। এরপর ডেসক্রিপশন একটা টার্ম আছে, এটা আপনাদের আমি একটু শিখাই কারণ এখন আমাদের লাগতেছে না ডেসক্রিপশন। এরপর আমরা ডেসক্রিপশনে দিই বা যখন আমরা এসএসএস কনফিগার করি তখন ডোমেইন নেম ও তুলি, এমওটি বড় দিতে হবে, মেসেজ লিখে ব্যানার এমওটি দিই। ও ব্যানার সময় হ্যাঁ ওকে, এই যে দেখেন নো দেন এখানে, ঠিক আছে, আগে নো দিয়ে এন্টার ইএন, তারপর দেব কি কনফিটি বুঝছো, দিয়ে হোস্ট নেম, তারপর সরি হোস্ট নেম হচ্ছে এখানে ইয়ে দেব হোস্ট নেম এটা আমরা কই পাবো, iOS দিয়ে ব্যানার MOTD, যারা ভুলে গেছেন তারা আমাকে ফলো করেন, ঠিক আছে, ভুলে গেছেন দাঁড়ান এটা আমি আরেকটু বড় করে ট্রাই করি। ওয়েট, এখানে হচ্ছে অপশন প্রিফারেন্সেস ফন্ট CLI ওটা আলোচনা করতে চাইছিলাম। ওটা আর দিলে হচ্ছে আমি বড় টপোলজি নিলে আমি দেখতে পারবো না, বুঝছেন। এখন
এপিসিটা 6 মাসের জন্য প্যাকেট প্রেসার এই সেটআপে থাকবে যদি না কেউ চেঞ্জ করে এবারে আমি কেমন বলবো আমি যে এত করে এর পাসওয়ার্ড দিলাম ব্যানার দিয়ে দিলাম আপনি তো করতেছেন আমি এদের মনে করেন পিসিতে বা ইয়াতে সুইচে যেমন কনফিগার করলে আমরা এখান থেকে প্রিন্ট করতাম ব্যানার এমওটিডি কেস সেনসিটিভ না ওয়েট আমি এটা জুম করে দিচ্ছি আরে ওকে এই সবাই দেখেন এইটুকু সেটআপ করেন ঠিক আছে ব্যানার মেসেজ দিছি না এখন এনেবল পাসওয়ার্ড দেব আমি পাসওয়ার্ড সেট করব এনেবল পাসওয়ার্ড সরি এখানে হচ্ছে এনেবল পাসওয়ার্ড সবাই কি পিছনে দেখতে পাচ্ছেন ব্যানার মেসেজ কি সেট হয়েছে হ্যাঁ ওটা পরে দেখাবো কোথায় সেট হয়েছে পাসওয়ার্ড আগে দিতে সেট হয়েছে এনেবল পাসওয়ার্ড সিসকো দেখতেছেন এন্টার পাসওয়ার্ড সেট হয়ে গেছে কোথায় কি হচ্ছে কিছুই বুঝতেছি না আমরা তাই না এখন হচ্ছে এক্সিট দিয়ে বের হয়ে যায় এখন আসেন এক্সিট দিয়ে আমি যখন বের হইছি এটা একটু উপরে উঠাই দিই দেখেন উপরে কি লেখা আসছে একদম শুরুতে unauthorized access prohibited যেটা আমি সেট করলাম ব্যানার মেসেজ ক্লিয়ার এক্সিট দিয়ে বের হয়ে একদম এক্সিট দিয়ে শুরু দিয়ে বলছো আচ্ছা দিয়ে এখন আমরা কোন মোডে আছি এর দেওয়া ইউজার মোড ফ্রিকোয়েন্টলি কোনটা ইউজার মোড শুনেন আমি বলি যেভাবে পড়াশোনা করবেন সেভাবেই মনে থাকবে ইউজার মোড দিয়ে যদি বারবার পড়েন ইউজার মোড মনে রাখবে বাইরে কি হবে পেছাবে না ঠিক আছে এখন আমরা কোথায় আছি ইউজার মোডে এখন আমি এনেবল করব দেখেন এখন আমার পাসওয়ার্ড আছে ও ওকে এটা হচ্ছে কি পাসওয়ার্ডটা যে সেট করলাম এনেবল পাসওয়ার্ড শুরুতে একদম ফার্স্ট কনফিগারেশন মোডে আপনি যাবেন কনফিগারেশন মোডে যাবেন কি করি চেঞ্জেস করি তাহলে এটা আমার একদম মেইন ডোরের লক এনেবল পাসওয়ার্ডটা কি করে আমার মেইন ডোরটা লক করে নোট ডাউন করেন জিজ্ঞেস করব কোনটা কোন কমান্ড কোথায় লক দিচ্ছে এনেবল পাসওয়ার্ডটা কোথায় করতেছে আপনার প্রিভিলেজ মোডের আগে এবং ইউজার মোডের এর মাঝখানে দেখেন এভাবে দেখেন ইউজার মোড প্রিভিলেজ মোড মাঝখানে হচ্ছে এনেবল পাসওয়ার্ডের ব্লক চাবিয়াটা পাসওয়ার্ডটা দিয়ে লিখে রাখেন অর্থাৎ এই পাসওয়ার্ডটা কি আমার প্রিভিলেজ মোডে মানে আমি এক্সিকিউট যে করব কোন চেঞ্জেস যে আনবো সেইখানে আমার লক করে দিচ্ছে এনেবল পাসওয়ার্ডটা কিন্তু না পাসওয়ার্ড তো লিখতে হবে ও ভালো কথা পাসওয়ার্ড কিন্তু দেখা যায় না এটা সিকিউরিটি ইস্যু বারবার টাইপ করে ভুল দিয়ে যদি বারবার ইয়া করেন লক হয়ে যাবে কিন্তু আমি ওকে রিস্টার্ট দিয়ে দিচ্ছি এবং যেহেতু আপনি কনফিগারেশনগুলো সেট করেন নাই রিস্টার্ট দিয়ে আবার কনফিগার করা লাগবে সেট করেন নাই তো মানে রাইট করেন নাই ওকে তাহলে এখন দেখেন পাসওয়ার্ড দিয়ে আমি লগইন করলাম করার পরে কি করলাম ব্যালেন্স তো এই যে ব্যালেন্সের পরে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিলাম তো ব্যালেন্স শো করবে পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড দেওয়ার আগে ব্যালেন্স শো করতে হবে এইজন্য যখনই আপনার ডিভাইসটাকে ধরছে তখনই হচ্ছে যে আনঅথরাইজড পারসন সে দেখে ফেলছে যে এই মেসেজ আছে এখানে আমি অ্যাক্সেস করে নরমালি হয় কি অফিস এটাতে কিছু মনে করেন যে অ্যাক্সেস করলে কি হবে না হবে সেটা লিখে রাখবেন কারণ পাসওয়ার্ডটা জড়িয়ে না তো ও আর দেখে অ্যাক্সেস করে না এবং এটা রিমোটলিও কিন্তু লগইন করলে এটাই দেখা যায় বিষয়টা এরকম না শুধু ফিজিক্যালি এসে দেখলেই দেখবে রিমোটলি যখন আপনার এই ইন্টারফেসটাই তো আসে তখন এটা থাকে আর কি এমন করা যায় না কে অ্যাক্সেস নেওয়ার ট্রাই করতে চললেও 20,000 সাইবার সিকিউরিটি ঠিক আছে
সবাই? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কি যাতে আমাদের প্রিভিলেজ মোডে আমরা আসতে না পারি সেজন্য কি করলাম, পাসওয়ার্ড সেট করে দিলাম। তার মানে কি আমার একটা লগ দেওয়া হয়ে গেছে, এখন চাইলে কেউ কনফিগার করতে পারবে না, তাই না? এখন সবাই আমি একটু বলি, এখন সবাই প্রিভিলেজ মোডে থাকে, গিয়ে এই কমান্ডটা দেন। কি বলছি, প্রিভিলেজ মোডে নরমালি আমরা সব আমাদের কোনো ডেসক্রিপশন দেখার বলে দেই, শো রানিং config -config এই কমান্ড যেন সবগুলা খাতায় লেখা থাকে, আমি কিন্তু বারবার লিখে দেবো না এগুলা, এরপর শুধু প্র্যাকটিস করতে দিব। শো রানিং, ওই যে দেখেন ওখানেও লিখছি এখানেও লেখা আছে শো রানিং কনফিগ, রানিং আর কনফিগ এর মাঝখানে একটা হাইফেন আছে, দিয়ে এন্টার দিয়ে সব ক্লিক করেন। আপনি এই পর্যন্ত যত কনফিগারেশন করছেন প্লাস ডিফল্ট যত কনফিগারেশন, মানে ওই রাউটারের সব কনফিগারেশন চলে আসে। কোন মোডে দিয়ে দিব এটা আমরা, প্রিভিলেজ মোড। কোন মোডে? প্রিভিলেজ মোডে। হ্যাঁ, ব্যানার সেট করা কি ইনেবল পাসওয়ার্ডের মধ্যে পড়ে না ওটা আসছে, আপনি বুঝে বের করতে হবে। দাঁড়ান আমি দেখাচ্ছি, আগে আমার এটা দেখেন তারপরে কথা বলেন। তো দেওয়ার পরে এখানে দেখেন এটা কি দেখা যায়, টিভির স্ক্রিন কি দেখা যায় আপনাদের? কিছু অনেক দেখা যায় না। আচ্ছা আমি মুখ দিয়ে বলি আর ইয়া করি, দেখেন বুঝছেন? দেখেন আমি যখন কমান্ডটা দিছি, দেওয়ার পরে অনেক কিছু আসছে, আইপি ভার্সন 6 এর কিছু আছে কিনা, এর মধ্যে প্রথমে যেটা আসছে দেখেন হোস্ট নেম আইওএস সেট করছি, সেটা আসছে প্রথম কাজ। তারপরে দেখেন কি আসছে, এনেবল পাসওয়ার্ড সিসকো। সর্বনাশ, মানে হ্যাকার যদি এখন এসে আমার কনফিগারেশনে ক্লিক করে, বাই চান্স আমার রাউটারটাকে অ্যাক্সেস করে, আমার পাসওয়ার্ড তো দেখা যাচ্ছে, প্রবলেম না? এই প্রবলেমটার জন্য আমরা হচ্ছে এনেবল পাসওয়ার্ড সিসকো দিয়ে প্রিভিলেজ মোডে পাসওয়ার্ড দিব হচ্ছে কি এনেবল সিক্রেট পাসওয়ার্ড সেট করে। তাছাড়া দেখেন এখানে কি কি আছে, কত পোর্ট বা কি, ঠিক আছে, ডুপ্লেক্স মোডে চলতেছে, স্পিড অটো আছে, ঠিক আছে, তারপরে লাইন কনসোল 0 দেখাচ্ছে, লাইন অক্সপোর্ট 0 দেখাচ্ছে, লাইন ভিটিআই 0 কথা আমি এখানে সেটআপ করি নাই, মোটামুটি সবই আমার দেখাচ্ছে, ঠিক আছে। এই আমরা যেন অক্সিলিয়ারি পোর্ট কেন ইউজ করি, মনে আছে মডেম কানেক্ট করার জন্য, ওকে। আচ্ছা এখন এখানে আবার যান, এটা এখানে কনফিগ টি দিয়ে এনেবল সিক্রেট সিসকো, যদি সেম পাসওয়ার্ড দেওয়াটা ভালো দেখা যায় না, দেখেন লেখা আসছে যে কি সেম পাসওয়ার্ড আমি দিছি, লেখা আসছে কি এটা রিকমেন্ডেড না, তাহলে আমি একটু পাসওয়ার্ডটা চেঞ্জ করি, কারণ এনেবল পাসওয়ার্ড যেটা দিছি যে একবার এবার সিক্রেট থেকে কি করব, পাসওয়ার্ড দেন যেটা দিবেন, নাম্বার দেন। এখন আসেন পাসওয়ার্ড আমি একটা সেট করছি, সেট করে এখন আমি আমার রানিং কনফিগারেশনটা দেখব। শো রানিং কনফিগ, এখন আবার আমি আমার রানিং কনফিগারেশনটা দেখি, দেওয়ার পরে দেখেন কি আসছে, এনেবল পাসওয়ার্ড সিসকো আগে টাইপের মতো আছে, ঠিক আছে, এন্টারে ক্লিক করে দেখি, লাস্টে তিনটা অপশন না একেবারে বের হয়ে যাব, কি দিবেন ওই ইসের মধ্যে দিবেন, প্রিভিলেজ মোডে গিয়ে হচ্ছে শো রানিং কনফিগ দেন, দেওয়ার পরে এই যে দেখেন এনেবল পাসওয়ার্ডের পরে সরি উপরে সিক্রেট দিয়ে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, সেটা এনক্রিপ্টেড হয়ে গেছে,
আরেকবার দাও enable secret এখানে আগে পাসওয়ার্ড সেট করেন কনফিগারেশন মোডে যান করছেন enable secret দিয়ে শো রানিং কনফিগ দেন ওই আগে কমান্ডটা এরর দেন রানিং কনফিগারেশন দেন বুঝছেন ম্যাম দেখাচ্ছি দাঁড়ান আপনারা ই তো সেট করেন নাই enable secret দিয়ে পাসওয়ার্ড দেন নাই কনফিগারেশন মোডে কনফিগারেশন মোড ছাড়া তো আমরা চেঞ্জ হবে না এখন দেখেন enable secret এক্সিট করতে হবে না এক্সিট না করলে হচ্ছে দেখবেন কিভাবে ম্যাম enable secret কনফিগারেশন মোড হবে কারণ আপনি কনফিগার করতেছেন না তারপরে এক্সিট দিয়ে বের হয়ে ফিরে এসে শো রানিং না না স্যার আলাদা পাসওয়ার্ড দেন ওটা রিকমেন্ড করে না আলাদা নাম দেন পাসওয়ার্ড লিখবেন না শুধু enable secret পাসওয়ার্ড দেন আমি যেটা দিবেন পাসওয়ার্ড ঠিক আছে আমাদের আজকের ল্যাব এই পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আমরা এই পর্যন্তই শিখলাম যেগুলো আমরা কি করব আমাদের প্রত্যেকটা ডিভাইস আমাদের কাজ থাকবে বাই ডিফল্ট এই কাজগুলো আমরা করব যখনই কনফিগারেশন করব ওকে এখন আমি ওয়ান বাই ওয়ান চেক করতেছি কার কোথায় প্রবলেম